নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগে। স্কিম না করে পুরো ব্লগটা দেখবে। তো যে যেখান থেকে দেখতে এসো আমার পরিবারে জয়েন হয়ে যেও, এই অনুরোধে রইলো। তো দেখতেই পাচ্ছ আমি এদিকে রাস্তা হাঁটতে আসছি। হাঁটতে আসলে ভুল কথা, প্লাস্টিক নিতে আসি আমার কাকাদের বাড়িতে। ওদের বাড়িতে প্লাস্টিক আছে, তো তো শস্য মেলে দিব। তো এই দেখো ওদের বাড়িতে কত সুন্দর ফুল, ঠাকুর, ফুল বাগান ওদের, দেখতে পাচ্ছ? দেখো কত ফুল। ওদের বাড়ি থেকে প্লাস্টিক নিয়ে আসলাম, এটা আমাদেরই। তো ওদের বাড়িতে ঘর দিচ্ছিল, বাড়িতে নিয়ে গেছিলো শোয়ার জন্য। এখন আমরা বাড়ি যাচ্ছি। বন্ধুরা দেখো এখানে 4 বালতি করে আমি তরমুজ কেটে নিয়েছি। আমি মাছ ভাজা বসায় দিয়েছি, তো মাছ ভাজা হয়েও গেছে। আর এখানে বাঁধাকপি ভাজা বসায় দিয়েছি, এখনও তেল মারিনি, তেল মাছ ভাজা হয়ে এখানে বানাইছি পাটের শাক দিয়ে ডাল, মুসুর ডাল। পাচ্ছ দুইটা তরমুজ, এখানে একটা কেটে কেটে রেখেছি। ঘুম থেকে বইটা প্যানে টানে পেচাপ করে দিয়েছি। হিসু দিয়েছে। মেয়েটা কখন ঘুমাবি তুই? তাড়াতাড়ি ঘুমাও, ঘুমাও বলছি তাড়াতাড়ি। তোমার গরম লাগে? তোমার গরম লাগে মা? এত গরম, খুব গরম না মা? তো দেখো এখানে নিয়ে এসে ফ্যান, আমাদের রান্নাঘরের এখানে ফ্যান নাই, যার জন্য এখানে ফ্যান নিয়ে আসি। আমার ভাসুর মশাই ঘুমায়, এখানে ফ্যান নাই, এই ফ্যানটা নিয়ে আসে আজকে। আমার মেয়ে এখানে। বন্ধুরা বাড়ি বসে আছে, দোকান থেকে নিয়ে আসলো সিঙ্গারা। তো আমার গলাটা এত মানে ডিস্টার্ব করতেছে, আর কি বলবো, কথাগুলো উলটপালট হয়ে যাচ্ছে। তো এখানে সিঙ্গারা নিয়ে আসে। দেখো আমি অল্প কয়টা লতি কুটে রেখেছি, অল্প লতি আছে। আর এখানে মনে করে যে মাছ আছে, মাছ দিয়ে লতি দিয়ে বানাবো। লঙ্কা, শুটকি, পেঁয়াজ এগুলো ঝাল বানাবো। তো এখানে কড়াই বসাই দিয়েছি, দেখতেই পাচ্ছ। ওটা পুরো সুন্দর করে আজকে ঝাল বানাবো পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য। আমার ভাসুরেরা আছে যেহেতু, ওরা খাবে। তো এখানে বাঁধাকপি কুটলাম ভাজি করার জন্য। তো এখানে আরও ঝিরিঝিরি করে আলু কুটে দিচ্ছি, কারণ বাঁধাকপির সাথে এরকম করে ঝিরিঝিরি করে আলু কুটে দিলে না সত্যি খেতে খুব ভালো লাগে, একটু শুকনো শুকনো করে ভাজি করে। তো কালকে আমি এমনি ভাজি করছি বাঁধাকপি। তো ছেলে আমার বলতেছিল আলু কেন দিলে আমি, তো আজকে একটু আলু দিয়ে ভাজি করি। কালকে একটা বাঁধাকপি আনছি, অনেক বড় ছিল, তো আদা ভাজি করছি আর আদা রেখে দিয়েছি। তো এটা আজকে ভাজি করবো। তো এইটা হলো বন্ধুরা পরের দিনের ব্লগ, কারণ আগের দিন এত প্রচুর পরিমাণে গরম ছিল, আর মানে ব্লগ করাটা আমার দ্বারা সম্ভব হচ্ছিল না। এমনি তো কোলে বাচ্চা, তার মধ্যে আবার বাড়ি রান্না বান্না এটা তো আছে, আর এত তাপমাত্রা বেড়ে গেছে, মানে কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। তো তাই আর আমি ব্লগটা আদা করে ছেড়ে দিয়েছি। তবুও ছাড়তাম না, ঘটনা হয়েছিল কারেন্ট ছিল না, মোবাইলে চার্জ দিতে পারিনি। আর আমার চার্জারটা তো আমি হাসপাতালে ছেড়ে আসি, কিন্তু এখন আমি একটা চার্জার কিনতে পারতেছি না। তো পয়সা জমে গিয়ে আমাকে চার্জার কিনতে লাগবে, কারণ অরিজিনাল একটা চার্জার কিনতে গেলে 500-600 টাকা নিচে পাওয়া যাবে না। তো যাকে, তো এবার মনে করো ভাইয়েদের বাড়ি থেকে চার্জার এনে চার্জ দিই। তো আমি যখন চার্জ দিই ওদের হয় না, ওরা যখন দেয় আমার হয় না। তো এরকম করে। তো এখন অনেক মানুষই মোবাইল নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে, তাই মোবাইলে চার্জ থাকে না। তো কী করা, তো চার্জ ছিল না। আর তার মধ্যে ব্লগটা আমি পোস্ট করতে পারিনি, ছোটো হলেও পোস্ট করতাম, মোবাইলে রিচার্জ ছিল না। তো দুইটা জিনিসই একবারে মানে শেষ হয়ে গেছে। এদিকে রিচার্জ করতে পারতেছিলাম না, এদিকে মোবাইলে চার্জার নেই, এদিকে কারেন্ট নেই। আর এতটা গরম, মানে আমি তো অজ্ঞানে হয়ে যাওয়ার মতন, কী আর বলবো, আমি গরম সহ্য করতে পারি না। তো সেই কারণে আর ব্লগও করা হয়নি, আর পোস্ট করতে পারিনি। তো কালকের ব্লগটা আদা, আর আজকে শুরু করলাম। এই ব্লগটা অবশ্যই কালকে দেওয়ার চেষ্টা করবো। তো চলো, এদিকে রান্না চাপাই দিয়েছি, একদিকে ভাত বসাইছি, একদিকে ডিম সিদ্ধ বসাই দিয়েছি। আলু আর ডিম সিদ্ধ এখানে বসাই দিয়েছি, দেখি হলো নাকি। এখানে আলু আর ডিম সিদ্ধ বসাই দিয়েছি, শুধু একটা সবজি বানাবো, ঝোলের একটা সবজি আর বাঁধাকপি ভাজি করবো। তো এখানে ভাত বসাই দিয়েছি। দেখি ভাতের এখন উত্তরে নিয়ে আসেনি, কারণ এই গ্যাসটা অনেকটা স্লো, আর এই গ্যাসটা একটু ভালো চলে। তো দেখতেই পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করলো, আর দেখতে পাচ্ছ এখানে টেবিলের অবস্থা কী হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে আর মুছি নেই, সকালে একদম মুছে নিয়েছি। তো আমাদের তো যতবার খেতে লাগে ততবার মুছতে লাগে, কারণ ছেলেরা যখন ভাত সবজি নিয়ে নেয় তখন আগুচল করে রাখে, সব কিছু ফেলে দেয়, নোংরা কাঁচা বলে রাখে, সবজির ঝোল টোল। ওরা ছেলে মানুষ বুঝতে পারে না, তারপরে সবসময় মুছে টুচে রাখতে লাগে। আর আমার একটা অভ্যাসকে, আমি যতবারে রান্না করবো ততবার আমি গ্যাসের টেবিল, খাওয়ার টেবিল আর এই মানে স্ল্যাবটা সবসময় মুছে রাখার চেষ্টা করি, পরিষ্কার করে রাখার চেষ্টা করি। বেজে গেছে 12:30, আর 12:30 সময় আমি ভাত বসাই দিলাম, কারণ আমরা আজকে সকালের খাওয়া খেতে খেতে আমাদের 12টা নাগাদ বেজে গেছে। তো খাওয়া দাওয়ার পরে একটু বসলাম, বসে এখন রান্না বসাইছি। তো আমাদের এই ঘর দরজা যে দেখতে পাচ্ছ, ওগুলো সব পরিষ্কার করতে লাগবে, কারণ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হওয়ার কথা আছে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের গুরুদেব আসছে, আমাদের বাড়ি নিয়ে এখন আমার ননদের বাড়িতে আসে, আমাদের বাড়িতে কালকে দেখা করার জন্য আসে। তো আমাদের বাড়িতে যদি অনুষ্ঠান হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো মানে সবাই বলতেছে আর কি আমাদের বাড়িতে হোক। তো দেখি কতদূর কী করতে পারি, গোবিন্দর কী কৃপা, গিরিধারীর কী কৃপা আমি জানি না, ওনাদের যদি কৃপা থাকে অবশ্যই আমার বাড়িতে হবে। তো তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করবো। এখানে এই যে রান্নাঘরে এখানে ভাসুর ঘুমাচ্ছিল, এতদিন ফ্যান নাই, তো কালকে এই ফ্যানটা এখানে লাগাইছি। তো এখানে আমি ডিমের ঝোল বসাই দিলাম।
তো ডিমগুলোও দিয়ে দিচ্ছি, তো দেখতেই পাচ্ছ এখানে ডিমের ঝোল হচ্ছে। আর এখানে বাঁধাকপি ধুয়ে রাখছি, এখনও ভাজি বসাইনি। বন্ধুরা আমার ডিমের ঝোল হয়ে গেছে, এখানে ঢেকে রেখেছি। আর এখানে যে বাঁধাকপির ভাজা বসাইছি দেখতেই পাচ্ছ। আর এখানে আলু সিদ্ধ। বন্ধুরা বাইরে এতটাই আমি কাজের ব্যস্ত, বাসি বিছানাটা এখনও উঠাতে পারিনি। এখন প্রায় মানে 4টা বেজে গেছে। এখন আসলাম আমি বাসি বিছানা উঠানোর জন্য। তো দেখো সব আগুচল হয়ে আছে। তো চলো এখন বাসি বিছানাটা দেখো, আমি বিছনা গুটাই নিলাম। তো আমার মেয়ে দেখো আইসে আবার বিছনা উলাই দিচ্ছে। আমার মেয়েটা নেড়া করে দিয়েছি, গরম পড়তেছে পুরো। এই যে এদিকে এদিকে। তা আজকে মেয়েটা দেখো মানে রান্নাঘরে বারান্দার থেকে পড়ে ওই দেখো ঠোঁট ফেটে গেছে মেয়েটার, দেখতে পাচ্ছ তোমরা? তো ঠোঁটটা ফেটে গেছে, আজকে ধরার লোক নাই, কি করবো? একা একা আমি এদিকে রান্না করতেছি আর একা একা ঘুরতেছি, আর রান্না করে সিঁড়ির থেকে পড়ে ঠোঁটটা গেছে ভাই। সন্ধ্যা বন্ধুরা, তো এই হলো সন্ধ্যার সবজি, ঝিঙা বানাবো এখন নিরামিষ। আর বৃষ্টি পড়তেছে বাইরে, এত পরিমাণে বৃষ্টি পড়তেছে কি আর বলবো। তো চলো যা পারি তোমাদের সাথে বৃষ্টিটা একটু শেয়ার করতেছিল, তাই ছাগলকে এই জন্য এনে রাখছি বারান্দার মধ্যে। কতটা বৃষ্টি পড়ছে, এই যে দেখতে পাচ্ছ। ছাতা নিয়ে আসি, ছাতা অন্ধকারের জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তো পুরো বৃষ্টি হয়েছে, এই যে দেখতে পাচ্ছ এগুলো ভিজে।